র্যাবের নাম পরিবর্তন ও এসআইএফ গঠন দেশের আইনশৃঙ্খলা রক্ষীকারী বাহিনী কাঠামোতে এক ঐতিহাসিক পরিবর্তন। দীর্ঘদিনের বিতর্ক এবং আন্তর্জাতিক মহলের নানামুখী চাপের মুখে অবসান ঘটছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবের 2 দশকের যাত্রা। অন্তর্বর্তীকালীন সরকার এই এলিট ফোর্সটিকে সম্পূর্ণ নতুন আঙ্গিকে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে এর নাম হতে যাচ্ছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স বা এসআইএফ। আজ সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে এই ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, বাহিনীর এই নতুন নামকরণের প্রস্তাব প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই চূড়ান্ত অনুমোদন দিয়েছেন এবং খুব শীঘ্রই এ বিষয়টি সরকারি গেজেটে জারি করা হবে। কর্তৃপক্ষ বলেছে, এটি কেবল নাম পরিবর্তন নয়, বরং বাহিনীর আমূল সংস্কারের একটি প্রক্রিয়া। 2004 সালে প্রতিষ্ঠার পর থেকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও গুম খুনের মতো গুরুতর সব অভিযোগে বিদ্ধ হয়েছে র্যাব। 2021 সালে মার্কিন নিষেধাজ্ঞার পর এই বাহিনীর সংস্কার এখন সময়ের দাবিতে পরিণত হয়েছিল। আসুন জেনে নেওয়া যাক কী পরিবর্তন আসছে র্যাবের। নতুন পোশাকে সাজবে এসআইএফ। র্যাবের সেই পরিচিত কালো ইউনিফর্ম আর থাকছে না। এসআইএফের জন্য তৈরি হচ্ছে সম্পূর্ণ নতুন ডিজাইনের পোশাক ও লোগো। এই বাহিনীটিকে গড়ে তোলা হবে আন্তর্জাতিক মানের। ফ্রান্স, ইতালি ও ব্রিটেনের এলিট ফোর্সগুলোর আদলে এই বাহিনীকে আরও আধুনিক ও জনবান্ধব হিসেবে গড়ে তোলা হবে। বাহিনীটিতে নিশ্চিত করা হবে স্বচ্ছতা ও জবাবদিহিতা। মানবাধিকার লঙ্ঘন রোধে এই বাহিনীর কার্যক্রম এখন থেকে কঠোর নজরদারির আওতায় থাকবে। স্বরাষ্ট্র সচিব জানিয়েছে, র্যাব নামটির সাথে জড়িয়ে থাকা নেতিবাচক ধারণা থেকে বেরিয়ে এসে জনগণের আস্থা অর্জন করাই এই পরিবর্তনের মূল লক্ষ্য। বিশেষ করে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে একটি স্বচ্ছ ও আইনানুগ আইন শৃঙ্খলা রক্ষীকারী বাহিনী হিসাবে এসআইএফকে প্রতিষ্ঠা করতে চায় সরকার। বাহিনীটির নতুন ইউনিফর্ম ও লোগো উন্মোচনের পর এসআইএফের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। নাহিদ হাসান, ন্যাশনাল ডেস্ক।